1990 সালের শুরুর দিকে প্রচণ্ড ঠান্ডায় বরফ হয়ে যাওয়া থেকে নিজের দেশ এবং জনগণকে রক্ষা করার জন্য প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি হয়। পরবর্তীতে কিয়েভের প্রচণ্ড অর্থ সংকটের কারণে এই প্রাকৃতিক গ্যাসের জন্য কিয়েভের কয়েক মিলিয়ন ডলারের ঋণ বাবদ অস্ত্রের বড় একটি চালান নিয়ে নেয় রাশিয়া। এই চালানে ছিল প্রায় 600টি KS-55 সাবসোনিক ক্ষেপণাস্ত্র, যা রাশিয়ান হোয়াইট সোয়ান বা ট্যাকটিক্যাল সুপারসোনিক বোম্বার এ ব্যবহার করা হতো। এর সঙ্গে আরও ছিল 386টি KS-22 ক্ষেপণাস্ত্র। আজকের দিনে ইউক্রেনের স্বেচ্ছায় আধুনিক অস্ত্রশস্ত্র রাশিয়ার কাছে হস্তান্তর অনেকটা অযৌক্তিক আর দুঃস্বপ্ন মনে হয়। তবে 1990-এর দশকে সোভিয়েত পরবর্তী সময়ে ভূ রাজনীতি ছিল অনেকটাই ভিন্ন। কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিয়া পোহোভা আল জাজিরাকে জানান, এটি ছিল সেই সময় রাশিয়া এবং পশ্চিমের মধ্যে সহযোগিতা এবং শুভেচ্ছা বিনিময়ের বিষয়। 1994 সালে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে একটি চুক্তি সই হয়, যা ইউক্রেনের নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করে। এর 3 বছর পর কিয়েভ মস্কোর সঙ্গে একটি বন্ধুত্বের চুক্তি সই করে এবং ন্যাটোর সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করে, যা পরবর্তীতে রাশিয়ার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং বর্তমান পরিস্থিতির সৃষ্টি করে। 2022 সালে রাশিয়ার সেই সব KS-55 ব্যবহার করে সেই দেশের বিরুদ্ধে যে দেশ তাদের বানিয়েছিল। মস্কো তাদের নিউক্লিয়ার যুদ্ধাস্ত্রযুক্ত ব্যালিস্টিক সরিয়ে ইউক্রেনের মূল অবকাঠামোগুলোতে হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ফাঁদে ফেলে পুরো ব্যবস্থাকে অকার্যকর করে দেয়, যা ঘুণাক্ষরও টের পায়নি ইউক্রেনের সমরবিদেরা। অস্ত্রের এই হস্তান্তর ইউক্রেনের সেনাবাহিনীতে চরম ঘাটতি তৈরি করে এবং নজিরবিহীন এক দুর্নীতি কেলেঙ্কারির দিকে নিয়ে যায়। গেল ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস তার এক প্রকাশিত প্রতিবেদনে জানায়, অক্টোবরে রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা হামলার ধ্বংসযজ্ঞে বিশেষ একটি বিষয় দেখতে পান। ধ্বংসাবশেষের মধ্যে খুঁজে পাওয়া যায় নিজেদের হাতে তৈরিকৃত সেই KH-55 সাবসনিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ। নিউক্লিয়ার অস্ত্র বহনের জন্য এই অস্ত্রের সূক্ষ্ম ডিজাইন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের অস্ত্র কারখানায় তৈরি করা হয়েছিল আর তা 90-এর দশকে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল। Есть, красава!